ওং শ্রীনম ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এই সংসারে আমরা যখন সুখ পাই তখন নিজেদের কৃতিত্ব দেই, কিন্তু যখন দুঃখ আসে তখন দোষারোপ করি অন্যকে। মনে হয় এই ব্যক্তি আমার সঙ্গে এমন আচরণ করেছেন, তাই আমার জীবন এমন হলো। কিংবা ওই ব্যক্তি যদি আমাকে বাধা না দিতেন তাহলে আমি এতদূর পৌঁছাতে পারতাম। কিন্তু সত্যি বলতে আমাদের জীবন গঠিত হয় আমাদের নিজের দৃষ্টিভঙ্গির ওপর। আমরা যদি ভাবি যে অন্যের কারণে আমাদের ক্ষতি হয়েছে, তাহলে আমাদের মন কখনোই শান্তি পাবে না। বরং শ্রীকৃষ্ণ বলছেন, মানসিক শান্তি পেতে হলে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে, বাইরের ঘটনাকে নয়। অর্জুন বলছিলেন, প্রভু, এই সংসার তো অনেক কঠিন। কেউ ভালো কিছু দেয়, কেউ খারাপ অভিজ্ঞতা দেয়। আমি কাকে গ্রহণ করব, কাকে ত্যাগ করব? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। অর্জুন, দেখো, যদি কেউ তোমাকে ভালো কিছু দেয় তবে তা গ্রহণ করো, কিন্তু কেউ যদি কষ্ট দেয় তবে সেটিকেও শিক্ষা হিসেবে গ্রহণ করো। সুখ দুঃখ লোভ লোকসান জয় পরাজয় এ সবই জীবনের অংশ। যেমন আগুনে লোহা পোড়ালে তা আরো শক্তিশালী হয়, তেমনি কষ্ট তোমাকে আরো পরিণত করবে। অর্জুন বললেন, কিন্তু প্রভু, কষ্ট সহ্য করাও তো কঠিন। তখনই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, মনে রেখো, যে ব্যক্তি দুঃখকে গ্রহণ করে এবং সেটাকে নিজের উন্নতির জন্য ব্যবহার করে, সেই প্রকৃত বিজয়ী হয়। এই পৃথিবী ঠিক তোমার দুই হাতের মতো। যদি তুমি হাত বন্ধ রাখো তাহলে কিছুই আসবে না, কিছু যাবেও না। কিন্তু যদি হাত খুলে দাও তাহলে কেউ তোমাকে ভালো কিছু দেবে, কেউ খারাপ কিছু দেবে, কিন্তু উভয় ক্ষেত্রেই তুমি কিছু না কিছু শিখবে। ভাবো, একজন ব্যক্তি ব্যবসা শুরু করলেন, প্রথমে ব্যর্থ হলেন, চারদিক থেকে সমালোচনা এলো। যদি তিনি এই ব্যর্থতার জন্য অন্যদের দোষ দেন এবং চেষ্টা বন্ধ করে দেন, তাহলে তার জীবন থেমে যাবে। কিন্তু যদি তিনি নিজের ভুল থেকে শিক্ষা নেন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন, তাহলে আবার উঠে দাঁড়াতে পারবেন। এভাবেই শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। তোমার কর্তব্য হলো সঠিক পথে এগিয়ে যাওয়া, বাকিটা আমার হাতেই ছেড়ে দাও। এই জীবন উপহার ও চ্যালেঞ্জ ভরা। সুখ দুঃখের সংজ্ঞা আমাদের মনই নির্ধারণ করে। তুমি যদি প্রতিটি ঘটনার মধ্যে থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করো, তাহলে তুমি প্রতিটি অভিজ্ঞতাকে সম্পদ হিসাবে গ্রহণ করতে পারবে। জীবনে চলার পথে আমাদের সবাইকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কেউ সুখের সময় নিজেকে ভাগ্যবান ভাবে, আবার দুঃখ হইলে ভাবে, আমার জীবন কেন এত কঠিন। আমরা সবসময় দুঃখের কারণ অন্যদের উপর চাপিয়ে দিই, পরিবার, সমাজ, ভাগ্য বা কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর। কিন্তু আসলে জীবনে যা ঘটে তা শুধুমাত্র আমাদের নিজেদেরই কর্মফল এবং আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। আমরা যদি মনে করি আমি দুর্ভাগা, তাহলে আমাদের জীবন সত্যিই দুর্ভাগের মতো মনে হবে। কিন্তু যদি বলি এই কঠিন সময় আমার জন্য শিক্ষা, তাহলে জীবন সম্পূর্ণ বদলে যাবে। এই সম্পর্কে শ্রীকৃষ্ণ গীতায় বলেন, উদ্ধরেদ আত্মনাত্মানাং নাত্মানাম অবসাদায়ত। অর্থাৎ নিজেকেই নিজে উত্তোলন করো, নিজেকে কখনোই নিচে নামতে দিও না। অর্জুন বলছেন, প্রভু, জীবনে আমি অনেক সমস্যার সম্মুখীন হই। কখনো মানুষ আমাকে কষ্ট দেয়, কখনো পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠে। আমি কিভাবে নিজেকে শান্ত রাখব? শ্রীকৃষ্ণ তখন বললেন, অর্জুন, যদি সমুদ্রের মতো ধৈর্য ধরে এগিয়ে যাও, তাহলে দুঃখ কখনোই তোমাকে আঘাত করতে পারবে না। অর্জুন বললেন, কিন্তু প্রভু, কষ্টের সময় নিজেকে শান্ত রাখা খুব কঠিন। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে এই কথাটি বললেন, হ্যাঁ, সহজ নয়, কিন্তু তোমার মন যদি প্রশান্ত হয়, তাহলে বাইরের কোনো কিছু তোমাকে কষ্ট দিতে পারবে না। মনে রেখো, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। ভাবো, দুটি ব্যক্তি একই ধরনের সমস্যা মুখোমুখি হলো। এক ব্যক্তি হতাশ হয়ে পড়ল, অভিযোগ করল এবং দোষারোপ করল অন্যকে। আরেক ব্যক্তি সেই সমস্যা থেকে শিক্ষা নিল, নিজের ভুল বুঝল এবং আরো দৃঢ়ভাবে সামনে এগিয়ে গেল। প্রথম ব্যক্তি পিছিয়ে পড়ল, আর দ্বিতীয় ব্যক্তি নতুন অভিজ্ঞতা নিয়ে শক্তিশালী হয়ে উঠল। আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন, সেটাকে কিভাবে দেখি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, সম দুঃখ সুখং ধীরংশ অমৃতত্বায় কল্পতে। অর্থাৎ যে ব্যক্তি সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করতে পারে, সেই প্রকৃত মুক্তির পথে রয়েছে। আমাদের হাতে দুটি পথ রয়েছে। আমরা আমাদের দুঃখের জন্য অন্যকে দোষারোপ করতে পারি এবং হতাশায় ডুবে থাকতে পারি,
আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি এবং প্রতিটি মুহূর্তকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারি। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি কি নিজের ভাগ্য নিজে গড়বে, নাকি শুধু অভিযোগ করেই জীবন কাটাবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনের প্রতিটি পরিস্থিতি আমাদের নিজেকে গড়ে তোলার সুযোগ দেয়। শুধু আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। জীবনে দুঃখ থাকবে, কিন্তু সেটাই শেষ নয়, সামনে আরো নতুন সুযোগ আসবে। জীবন এক অদ্ভুত খেলা। কখনো আমরা আনন্দের শিখরে উঠি, আবার কখনো দুঃখের পতন গহ্বরে তলিয়ে যায়। সুখ এলে আমরা বলি ভাগ্য ভালো, কিন্তু দুঃখ এলে বলি ভাগ্য খারাপ। আসলে কি ভাগ্যই আমাদের জীবন গড়ে দেয়, নাকি আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে? অনেকেই বলেন, আমার জীবন অন্যদের তুলনায় অনেক কঠিন, আমি তো চেষ্টা করি তবুও কেন ব্যর্থ হই। কিন্তু প্রকৃতপক্ষে জীবন সবার জন্যই কঠিন, কেবল আমাদের দৃষ্টিভঙ্গি পার্থক্য গড়ে তোলে। শ্রীকৃষ্ণ বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের চিন্তা করো না। এই একটি বাক্য আমাদের জীবন বদলে দিতে পারে। কিন্তু বাস্তব জীবনে আমরা কি করি? আমরা শুধু ফলের পেছনে ছুটি, কর্মের গুরুত্ব ভুলে যাই। অর্জুন বলছেন, প্রভু আমি তো সৎ পথে চলতে চাই, কিন্তু যখন দেখি অন্যায়কারীরা সহজেই সফল হচ্ছে, তখন আমার মনে হয় আমি ভুল করছি। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, অর্জুন তুমি কি নদীর দিকে লক্ষ্য করেছ? সে কি কখনো তার গন্তব্য ভুলে যায়? তার পথে কত বাধা আসে, পাথর, গাছ, পাহাড়, কিন্তু সে কি থামে? না, সে এগিয়ে যায়, তার পথ নিজেই তৈরি করে। অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বললেন, কিন্তু প্রভু যদি জীবন আমাকে বারবার পরাজিত করে? শ্রীকৃষ্ণ তখন বললেন, পরাজয় বলতে কিছুই নেই অর্জুন। যদি তুমি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নাও, তাহলে সেটি প্রকৃতপক্ষে তোমার জয়েরই অংশ। মনে রেখো, সংসার পরিবর্তন হবে না, পরিবর্তন হবে তোমার দৃষ্টিভঙ্গি। একটি ছোট গল্প ভাবো। এক ব্যক্তি পাহাড় চূড়ায় উঠতে চায়। প্রথমবার সে পড়ে যায়, দ্বিতীয়বারও পড়ে যায়, তৃতীয়বারও। তারপর সে হতাশ হয়ে ভাবে, আমি পারবো না। কিন্তু এক বৃদ্ধ এসে তাকে বললেন, ছেলে যখন তুমি পড়ে যাও, তখন কি পাহাড় ছোট হয়ে যায়? ছেলেটি বলল, না, পাহাড় তো একই থাকে। বৃদ্ধ বললেন, তাহলে কি তোমার ক্ষমতা কমে গেছে? ছেলেটি একটু ভাবল, তারপর বলল, না, আমি এখন আগের থেকে আরো বেশি অভিজ্ঞ হয়েছে। এই কথাটি শোনার পর সে আবার চেষ্টা করলো এবং একদিন সত্যি পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। ঠিক এইভাবেই আমরা যদি প্রতিটি বাধাকে শেখার সুযোগ হিসেবে দেখি, তাহলে কোনো কিছুই আমাদের থামাতেই পারবে না। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, সমত্বং যোগ উচ্যতে, অর্থাৎ সত্যিকারের যোগ হচ্ছে সমদৃষ্টিভাব, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমানভাবে গ্রহণ করা। জীবনের প্রতিদিন আমাদের সামনে দুটি রাস্তা খোলা থাকে। অভিযোগের পথ, যেখানে আমরা শুধু ভাগ্যকে দোষ দিই, পরিস্থিতিকে দোষ দিই এবং হতাশায় ডুবে থাকি। উন্নতির পথ, যেখানে আমরা প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিই, আত্মনির্ভরশীল হই এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখি। তুমি কোন পথ বেছে নেবে? শ্রীকৃষ্ণ আমাদের শেখান, নিজেকে নিজে জয় করাই সবচেয়ে বড় বিজয়। জীবনে দুঃখ আসবেই, চ্যালেঞ্জ থাকবেই, কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণের মতো ধৈর্য ও জ্ঞান নিয়ে এগিয়ে চলি, তাহলে কোনো কষ্টই আমাদের থামাতে পারবে না। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, নিজেকে বদলাবে, নাকি শুধু পরিস্থিতির অভিযোগ করেই জীবন কাটাবে। জীবন আমাদের কাছে সবসময় সহজ ছিল না, আর ভবিষ্যতে হবে না। কিন্তু সমস্যার আসল কারণ কি? আমাদের চারপাশের পরিস্থিতি নাকি আমাদের চিন্তা? আমরা প্রায়শই বলি, জীবন যদি একটু সহজ হতো, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, জীবন সহজ হওয়ার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য। একজন কৃষক যদি চাষ করতে গিয়ে দেখে জমিতে পাথর পড়ে আছে, তাহলে কি সে চাষ বন্ধ করে দেয়? না, সে ধৈর্য নিয়ে পাথর সরিয়ে জমিকে উর্বর করে তোলে। একইভাবে আমাদের জীবনেও অনেক বাধা আসবে, কিন্তু সেগুলোই আমাদের গঠন করবে। অর্জুন বলছেন, প্রভু আমি অনেকবার চেষ্টা করেও সফল হতে পারছি না, বারবার ব্যর্থ হচ্ছে, আমার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, অর্জুন তুমি কি জানো বাঁশ গাছ কেন এত শক্তিশালী? কারণ সে বড় হওয়ার আগে দীর্ঘ সময় মাটির নিচে শিকড় শক্ত করে গড়ে তোলে। তুমি এখনই যদি হাল ছেড়ে দাও, তাহলে তুমি কিভাবে মহা শক্তিশালী হতে পারবে? অর্জুন তখন বললেন, কিন্তু প্রভু কখনো কখনো মনে হয় আমার চারপাশের পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে নেই, আমি কিছুই করতে পারছি না। শ্রীকৃষ্ণ তখন বললেন, অর্জুন তোমার জীবনের পরিস্থিতি
তোমার উপরে নির্ভর করে না, বরং তুমি পরিস্থিতির প্রতি কেমন প্রতিক্রিয়া দিচ্ছ সেটাই গুরুত্বপূর্ণ। যদি আগুনে লোহা ফেলা হয় তাহলে সেটি গলে যায়, কিন্তু একই আগুনে স্বর্ণ ফেলা হলে সেটি আরো উজ্জ্বল হয়ে ওঠে। তুমি কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছ সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। একবার এক যুবক খুব দুঃখী হয়ে শ্রীকৃষ্ণের কাছে এলো। সে বলল, প্রভু, আমি জীবনে অনেক সংগ্রাম করছি, কিন্তু কিছুতেই সাফল্য পাচ্ছি না, কি করব? শ্রীকৃষ্ণ তাকে একটা ছোট কাজ দিলেন। তিনি বললেন, একটা পাত্রে জল নিয়ে এসো এবং এতে 1 চামচ লবণ দাও। যুবক জল আনলো এবং তাতে লবণ মিশিয়ে দিল। শ্রীকৃষ্ণ বললেন, এবার 1 চুমুক খাও। যুবক খেয়ে বলল, প্রভু, এটা তো একদম নোনতা। শ্রীকৃষ্ণ হাসলেন, তারপর বললেন, এবার সেই একই লবণ নিয়ে এটাকে একটা বড় লেকের জলে মেশাও এবং সেখান থেকে 1 চুমুক খাও। যুবক তাই করল এবং বলল, প্রভু, এখন তো জল একদম মিষ্টি লাগছে। শ্রীকৃষ্ণ বললেন, দেখো, লবণ একই ছিল, কিন্তু পার্থক্য ছিল পাত্রের আকারে। তোমার দুঃখ, কষ্ট, সংগ্রাম সবই লবণের মতো। যদি তুমি তোমার চিন্তাকে ছোট করে রাখো তাহলে এগুলো তোমাকে কষ্ট দেবে, কিন্তু যদি তুমি তোমার দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করো তাহলে একই কষ্ট তোমাকে কোনো সমস্যাই মনে হবে না। আমরা সবাই জীবনে সমস্যার সম্মুখীন হই, কিন্তু সমস্যার সমাধান কিভাবে করব সেটাই গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যগস্য কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয়। এর অর্থ হলো তুমি কর্মে স্থিত হও। অর্জুন, ফলের প্রতি আসক্তি ছেড়ে দিয়ে শুধু তোমার কর্তব্য পালন করো। এখানে জীবনের সবচেয়ে বড় শিক্ষা, তুমি যদি নিজের দৃষ্টিভঙ্গি বদলাও তাহলে তোমার জীবন বদলে যাবে। প্রত্যেক ব্যর্থতা থেকে শিক্ষা নাও। শুধু কষ্ট পাওয়ার জন্য ব্যর্থতা আসে না, বরং শেখার জন্য আসে। নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হও। অন্যদের সফলতা দেখে ঈর্ষা করো না, বরং অনুপ্রেরণা নাও। নিজেকে ছোট ভেবো না, তোমার শক্তি অনেক বেশি, কেবল তুমি সেটা উপলব্ধি করো না। জীবন সহজ হবে না, কিন্তু জীবন আমাদের গড়ে তুলতে সাহায্য করবে। যদি আমরা শ্রীকৃষ্ণের শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করি তাহলে আমাদের চিন্তাধারা পরিবর্তন হবে, আর চিন্তাধারা বদলালে পুরো জীবন বদলে যাবে। আজ থেকে সংকটকে সমস্যা হিসেবে নয়, বরং শেখার সুযোগ হিসেবে দেখো। জীবন এক অদ্ভুত যাত্রা। আমরা সবাই সুখ চাই, কিন্তু দুঃখ পেলেই মনে হয়, কেন আমার সঙ্গে এমন হলো? কখনো কি ভেবে দেখেছেন, সুখ দুঃখ আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের প্রতিক্রিয়া সম্পূর্ণ আমাদের হাতে। একজন মানুষ নদীর পাশে বসে কাঁদছিলেন। তিনি ভাবছিলেন, আমার জীবন এত কষ্টের কেন? তখন এক সাধু এসে বললেন, এই নদীর জল যেমন কখনো স্থির থাকে না, তেমনি জীবনের কষ্ট ও সুখও চিরকাল একই থাকে না, পরিবর্তনই জীবন। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আমি বুঝতে পারছি না এই পৃথিবী এত কঠিন কেন, কেন মানুষ কষ্ট পায়? শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, অর্জুন, তুমি কি জানো, একটা বীজ যদি মাটির গভীরে না পোতা হয়, যদি বৃষ্টি ও বাতাসের আঘাত না পায়, তবে সে কখনো মহীরুহ হতে পারে না। মানুষের জীবনও ঠিক তেমনই, কষ্ট ছাড়া কেউ শক্তিশালী হয় না। অর্জুন বললেন, কিন্তু প্রভু, কখনো কখনো মনে হয় আমি কিছুতেই জয়ী হতেই পারছি না। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি কি নদীর প্রবাহ দেখেছ? এক ঝড় উঠলে নদীর জল অস্থির হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার শান্ত হয়ে যায়। যদি নদী নিজেকে বলে আমি আর চলতে পারবো না, তাহলে সে কি সমুদ্রে পৌঁছাতে পারবে? জীবনও ঠিক তেমনই, ঝড় আসবে, কিন্তু তার মানে এই নয় যে তুমি থেমে যাবে। একদিন এক যুবক এক মহাপুরুষের কাছে এসে বলল, গুরুজি, আমি অনেক কষ্টে আছি, আমার সবকিছু ব্যর্থ হচ্ছে। গুরুজি তখন বললেন, এই 2টি কাপ নাও, একটিতে গরম জল আর একটিতে ঠান্ডা জল, এবার এতে 2টি চা পাতা ফেলো। যুবক তাই করলেন। গুরুজি বললেন, এখন বলো, কোনটিতে চা বেশি গাঢ় হবে? যুবক বলল, অবশ্যই গরম জলে, কারণ সেটি তেজস্বী। গুরুজি বললেন, ঠিক তেমনই মানুষের জীবনে যদি প্রতিকূল পরিস্থিতির উত্তাপ না থাকে, তবে সে কখনো গাঢ় অভিজ্ঞতা অর্জনই করতে পারবে না। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, সুখ দুঃখে তমে কিত্তা লাভ লাভ জয়া জয়। অর্থ হলো, সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় সবকেই সমানভাবে গ্রহণ করো। আমরা যদি বুঝতে পারি যে সব পরিস্থিতি আমাদের শিক্ষা দেয়, তাহলে আমরা কখনো হতাশই হব না। সংকটকে ভয়ের নয়, শেখার সুযোগ হিসেবে দেখো। জীবনের প্রতিটি কষ্ট তোমাকে শক্তিশালী করে। নিজের প্রতি বিশ্বাস রাখো, তুমি যা ভাবো তাই তোমার জীবনকে গড়ে তোলে। শ্রীকৃষ্ণের নীতি অনুসরণ করো,
সবকিছুকে সমভাবে গ্রহণ করো, তাহলে কিছুই তোমাকে কষ্ট দিতে পারবে না। জীবনে সুখ ও দুঃখ আসবে, কিন্তু তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটাই নির্ধারণ করবে তোমার ভবিষ্যৎ। শ্রীকৃষ্ণের মতো ভাবো, তার মতো কর্ম করো, তাহলেই জীবন হবে সার্থক। জীবন এক আশ্চর্য যাত্রা, সুখ দুঃখ দুটোই আসবে, কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণের মতো ভাবতে শিখি তাহলে কোনো কিছুই আমাদের মন ভেঙে দিতে পারবে না। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে স্বাগত জানান, শিখুন, এগিয়ে যান এবং কখনো থেমে থাকবেন না। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন সত্যিকারের সফলতা আসে ধৈর্য, বিশ্বাস ও সঠিক কর্মের মাধ্যমে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং অবশ্যই আমাদের চ্যানেল প্রীতি ভালো কথা সাবস্ক্রাইব করুন। আপনারা একটা লাইক ও কমেন্ট আমাদের অনুপ্রেরণা দেয় আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করতে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। সকলে একবার বলুন রাধা রাধা।